আমাদের সাথে এই আন্দোলনের প্রধান নায়ক, আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমান আজকে সংযুক্ত হয়েছে। তিনি পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন। পদত্যাগের রাজি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি আমেরিকা থেকে একটা গ্রিন সিগন্যাল আসছে, একটা গ্রিন অ্যাক্সেস আসছে পিটার হাসের জন্য। তবে এই অ্যাক্সেসে অনেকটা ধরেন ক্ষুব্ধ হবে অথবা মনক্ষুণ্ণ হবে বাংলাদেশ আওয়ামী লীগ অথবা সরকার। বিকজ পিটার হাস যদি এই ভূমিকাগুলো ঠিকই পালন করে সেখানে নানান কিছু বিশ্ব দরবারে বাংলাদেশ সম্পর্কে আসবে। ইভেন ধরেন বিএনপি ওয়ালা সেখানে একটা বড় ফায়দা পাবে। এখন কি গ্রিন সিগন্যাল দিচ্ছে? আমেরিকা কার্ড ফেরেনি, খেলা তো এখনো বাকি। ব্যারিস্টার পার্থ, দর্শক বুঝতে পারছেন, ব্যারিস্টার আমদানি রহমান পার্থ এই কথা বলেছেন। বিপদ কায় বিপদ বাংলাদেশে অলরেডি এসছে, আরো দুঃসংবাদ আসছে, আরো বিপদ আসছে। এবং দুর্ভাগ্যজনক ভাবে হলো এটা সত্য, যেটা শুধু হাসিনার সরকারের জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা থেকে গ্রিন সিগন্যাল এসেছে হাসিনার উপর, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দর্শক আর কথা নয়, সরাসরি চলে যায় মূল ভিডিও। যখন প্রশ্নটা এসছে রমজান মাসে বিরোধী দলগুলো কি প্রতিবাদ জানাবে, আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে, সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কথা বলবে, তখন ওবায়দুল কাদের সাহেব বলছেন রমজান মাসে এই কর্মসূচিগুলো অব্যাহত রাখার মধ্য দিয়ে বিরোধী দল রমজান মাসের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। অথচ তার সরকার ঘোষণা দিয়ে নিষিদ্ধ করেছে ইফতার আয়োজন কয়েকটা বিশ্ববিদ্যালয়ে, নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে ইফতার। কিন্তু ছাত্র সমাজ, শিক্ষার্থীরা কিন্তু সেটা মেনে নেয়নি এবং যার নির্দেশনা ছাড়া এদেশে নাকি গাছের পাতাও নড়ে না, তার নির্দেশনা অগ্রাহ্য করে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথম রোজার দিন গতকাল গণ ইফতার আয়োজন করেছে শিক্ষার্থীরা। ওই একটা ছাত্র সংগঠন, সরকারি দলের ছাত্র সংগঠন ছাড়া সবগুলো ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা একাট্টা হয়েছে এবং এই সরকার প্রধানের নির্দেশনাকে অগ্রাহ্য করে, উপেক্ষা করে, ইফতার নিষিদ্ধ করার ঘোষণাকে চ্যালেঞ্জ করে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা ইফতার আয়োজন করেছে। এবং যে দুটো বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছিল ইফতার, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেই দুটো বিশ্ববিদ্যালয়েও গণ ইফতার আয়োজন হয়েছে। এটা কিন্তু এক ধরনের বার্তা। নিজের জমি জমা বিক্রি করে, বাপদাদার সম্পত্তি বিক্রি করে ওই রাস্তা বানিয়েছেন যে সেখানে চলার জন্য এখন আমাকে টোল দিতে হবে। আমার টাকায় বানিয়েছেন, আমাকে কেন টোল দিতে হবে? মহাসড়কে চলার জন্য ফাজলামো করেন। আমি আপনার এই সর্বজনীন পেনশন স্কিমের মতো স্পঞ্জি স্কিমে এই সমস্ত জনগণের সাথে ফাজলামোতে আমি অংশ নিতে চাই না। আমি যদি না চাই, আপনি জোর করে আমার বেতন থেকে, আমার পরিশ্রমের আমি মাস শেষে যে বেতনটা পাই সেটা আপনি কেটে রাখতে পারেন, সেটা আপনি কেটে রাখছেন। তো এই ধরনের ফাজলামো যখন আপনি জনগণের সাথে করেন, তখন আপনি জনবিচ্ছিন্ন নাকি বিরোধী দল জনবিচ্ছিন্ন? আপনি যখন নির্দেশনা জারি করেন, আপনার সরকারের প্রধান, যার নির্দেশনা ছাড়া আপনারা কিচ্ছু করতে পারেন না, যিনি সবকিছু করেন, সকল ভালোর সাথে যিনি আছেন, সকল খারাপের সাথে অবশ্য তিনি নাই, মানে আপনাদের বক্তব্য অনুযায়ী, তার নির্দেশনাও যখন মানে না এই দেশের জনগণ, ছাত্র সমাজ তো জনগণেরই অংশ, বৃহৎ একটা অংশ, শিক্ষার্থীরা যখন সরকার প্রধানের নির্দেশনাকে অগ্রাহ্য করে, তখন কি বুঝতে পারেন না যে আপনারা কতটা জনবিচ্ছিন্ন? আপনারা পরিষ্কার বুঝতে পারেন। এই কারণেই তো 7 জানুয়ারির মতো নির্বাচন করতে হয়, আপনাদের 30 ডিসেম্বরের মতো নির্বাচন করতে হয়, আমি আর দামির মধ্যে নির্বাচনেও আপনাদেরকে কারচুপি করতে হয়। 28% একবার ডিক্লেয়ার করেন, যদিও সত্যিকার অর্থে 5%-এর বেশি তো ভোট পড়ে নাই, তারপরও 28%-কে আবার 40%, 41%, 42%-এ আপনারা নিয়ে যান। এই ধরনের ফাজলামো জনগণের সাথে আপনারা করেন, বিরোধী দল করে না। এবং অন্যায়ের প্রতিবাদ করা ধর্মের অংশ, এটা মনে রাখতে হবে। আপনাদের লুটপাট, সিন্ডিকেট, দুর্নীতির বিরুদ্ধে বিরোধী দল যদি আন্দোলন করে, সেটা যদি রমজান মাসে করে, সেটা যদি ঈদের দিনে করে, তাহলেও সেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং ধর্মে সেটাই বলা আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার কথাই বলা আছে। হাত দিয়েও ধাক্কা দেবার চেষ্টাও আমরা করছি এবং
সর্বশেষ যে কথাটা বলা আছে যদি সেটাও করতে না পারি, অর্থাৎ যদি মুখেও প্রতিবাদ জানাতে না পারি, তাহলে অন্তরে যেন সেটার বিরুদ্ধে ঘৃণা পোষণ করি, সেটা এই দেশের জনগণ করে, তবে এটা ঈমানের সর্বনিম্ন স্তর। তাই দেশের জনগণের কাছে আহ্বান জানাই, অন্তত এই রমজান মাসে আমরা শপথ নেই আমরা ঈমানের সর্বনিম্ন স্তরে না থেকে সর্বোচ্চ স্তরে যাওয়ার চেষ্টা করি। আমরা শুধুমাত্র মনের ভেতর থেকে ঘৃণা পোষণ না করে প্রথমে অন্তত কথা বলে প্রতিবাদ করতে শুরু করি। যে যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানে অন্তত আমার কথার মধ্য দিয়ে প্রতিবাদ করতে শুরু করি। তারপর একসময় রাস্তায় নেমে আসি, ঠেকিয়ে দেবার চেষ্টা করি, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি এই সরকারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে। তাহলে আমরা ঈমানের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবো। এই রমজান মাসে আমরা এই শপথটা নেই। শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীরা যারা আছেন তাদেরকে বলছি না, সকল ধর্মেই নিশ্চয়ই বলা আছে, অবশ্যই বলা আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার কথা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটা ধর্মের অংশ, এবং এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার মধ্য দিয়েই আমরা ধর্মের সত্যিকার মর্যাদা রাখতে পারবো। সম্পাদক নানান সময় তারা এমন কিছু বক্তব্য রাখছেন যেটা আসলে জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, জনগণের যে সত্যিকারের অনুভূতি সেটাতে তারা আঘাত হানছেন। কিন্তু এখন বলছে বিরোধী দল এর বিরুদ্ধে যে প্রতিবাদটা জানাচ্ছে, সরকার যে সিন্ডিকেট তৈরি করে জনগণের পকেট কাটছে তার বিরুদ্ধে বিরোধী দল যে প্রতিবাদ জানাচ্ছে, সেটা নাকি তাদেরকে জনবিচ্ছিন্ন করছে। একবার ক্ষমতা থেকে নেমে এসে দেখান, তখন কারা জনবিচ্ছিন্ন সেটা দেখা যাবে। তিনি বলেন, বিএনপি এক যুগের বেশি সময় ধরে তাদের তথাকথিত সরকার বিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পায়তারা করে আসছে, কিন্তু তাদের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি, বরং তারা জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। ফলে বিএনপি তথাকথিত আন্দোলনের মাধ্যমে গণসম্পৃক্ততার কোনো স্বরূপ তুলে ধরতে ব্যর্থ হয়েছে। বিএনপি সর্বদাই গণবিরোধী অবস্থানে থেকে রাজনীতি করে আসছে, তাই বিএনপির পক্ষে কখনোই গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাকর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছে। তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না, অথচ তারা নিয়মিত সরকার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপি নেতাকর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছে, ভুল রাজনীতির ফ্রেমে বন্দী হয়ে আছে। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা খুনি, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী তারেক রহমানের নেতৃত্বের দাসত্বে বন্দী হয়ে আছে। তাদের শুভবুদ্ধির উদয় বা বিবেক জাগ্রত না হলে তারা এই বন্দী দশা থেকে মুক্তি পাবে না। বন্দী অবস্থায় থাকতে থাকতে ভ্রমের কারণে তারা তাদের বন্দিত্বের দায়ভার সরকারের ওপর চাপানোর অপচেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। রমজান মাসে জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে। জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করা আসলে কারণ, এবং এই ধরনের সরকার সাধারণত এই ধরনের ভুলগুলো করে ফেলে, এবং খুব সম্ভবত সেরকম একটা ভুল করলো যার মধ্য দিয়ে শুধুমাত্র ছাত্র সংগঠনগুলো না, সাধারণ শিক্ষার্থীরাও সরকারের এবং সরকার প্রধানের নির্দেশনা অগ্রাহ্য করার মতো সাহসটা দেখালো। এটা খুব প্রয়োজন ছিল এবং সেই কাজটা সরকারই আসলে করে দিয়েছে। আমরা একটু ওবায়দুল কাদেরের বক্তব্য দেখি, বিরোধী দল কিভাবে ধর্মীয় অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে তিনি যেটা মনে করছেন সেই জায়গাটা একটু দেখি এবং তারপর আমি আমার ওপিনিয়ন বলবো। বাংলা ট্রিবিউনের রিপোর্ট, অভিযোগ ওবায়দুল কাদেরের, বিএনপি রমজানে কর্মসূচি দিয়ে ধর্মীয় অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে তাদের এই কর্মসূচি রমজানের মধ্যেও জনভোগান্তি সৃষ্টি করবে। ওবায়দুল কাদের বলেন, রমজান সংযমের মাস, এই মাসেও বিএনপির নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার কথা বলছে। তারা দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না। আমরা আগেই বলেছি, রমজানে ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। অথচ 7 জানুয়ারি নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী যখন নিজেকে আবার প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, তারপর তিনি জানালেন
তার সরকারের কাজ হবে, নতুন সরকারের, নতুন যে সরকারটা আবার ক্ষমতা দখল করলো, তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই হবে তাদের প্রথম কাজ। কিন্তু দ্রব্যমূল্য আদৌ কি তারা নিয়ন্ত্রণ করতে পারে? আপনাদের নিয়ন্ত্রণ নিতেছে, আপনারা ঘরে বসে আছেন। তো আপনারা কেন ডিজার্ভ করবেন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা পত্রিকা? আপনারা কেন ডিজার্ভ করবেন একটা গণতন্ত্র? আপনারা কেন ডিজার্ভ করবেন যে আপনারা ভালো একটা স্কুলে যাবেন? আপনারা হইছেন আনটাচেবল। বাংলাদেশ, ভারতে কতগুলো অচ্ছুত নিম্ন শ্রেণীর হিন্দু ভাই বোনরা আছে না, যাদেরকে মানুষ বইলেই গণ্য করা হয় না? আপনারা তাদের চেয়েও খারাপ। তারা তো আন্দোলন করে, তারা লেখাপড়া করে যোগ্যতা দিয়ে তারা আন্দোলন করে সমাজে ওঠার জন্য, যাদেরকে অচ্ছুত বলা হয়, আনটাচেবল বলা হয়, শিডিউল কাস্ট বলা হয়। আপনারা তাদের চেয়েও খারাপ। আপনারা যারা দর্শক, আপনারা যারা আমাদের দর্শক বা বাংলাদেশের জনগণ, আপনারা ভালো না। কারণ আপনারা অন্যায় নিয়ে কথা বলেন না, আপনারা নিজেরা আপনাদের নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করেন না। আপনারা পুরানো চরিত্রে, যাদেরকে বলা হইতো সামন্তবাদী, বলা হইতো, জমিদারের কাছে যে জিজ্ঞাসা করছেন কারে ভোট দেব, মেয়া সাবরে কই, প্লেন এন্ড সিম্পল। হাসিনা খুশি হইয়া অবাক হইয়েন না, ওই যে বাংলাদেশের ওই একটা স্যাটেলাইট উঠাইছে না, সরকার থেকে ইনভেস্ট করছে, সরকার থেকে ইনভেস্ট কইরা ওইটার মালিকানা বাংলাদেশ সরকারের না, অথচ সরকার ওইখানে পয়সা দিচ্ছে। মালিককে জানেন? সালমান রহমান। মালিককে জানেন? ভারতীয় একটা কোম্পানি। আর মালিককে জানেন? সজীব ওয়াজেদ। তো কি হলো? এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার, এখন এই দুইটা গ্রুপ যে কেনার জন্য তারা কাজ করতেছে, এরা নিলে এই অবস্থা হবে। এখন এটা হইতেছে নেগেটিভ। এবার একটু অন্য ওয়েতে আমি এটাকে যদি আমি রেসপন্ড করি, বিএনপির বহু নেতাদের যথেষ্ট টাকা পয়সার মালিক, তারা যথেষ্ট। বিএনপি শাসন আমলে মির্জা আব্বাস, আব্দুল্লাহ আল মিন্টু, ইভেন ফালু এবং বহু লোকজনরা মিলিয়ন, শয়ে মিলিয়ন ডলার চুরি করেছে। এখন বেশি করছে, তখন আপনারা করেছেন, একটু কম করেছেন। আপনারা কেন চেষ্টা করেন না প্রথম আলো এবং ডেইলি স্টারের ক্রয় করার জন্য? আপনারা কেন ট্রাই করেন? আপনাদের কোন তো মিডিয়া আউটলেট নাই, আপনারা ট্রাই করেন না। এখন আপনারা ক্রয় করেন না একটা কারণ, যে ভাই ওরা কিনলে তো ওরা ভারতের ইচ্ছা মতো চালাইতে পারবে, কিন্তু আমরা কিনলে তো বলবে বিএনপির পত্রিকা থেকে এগুলো কেমনে বাইরে। একটা কথা, আপনার একটা ভুল ধরি, আপনি কথায় কথায় হাসিনাকে ম্যাডাম বলেছেন। বাংলাদেশে থাকলে এতক্ষণে আপনাকে গ্রেফতার করা। হাসিনাকে ম্যাডাম বলার দুঃসাহস আপনি কোথায় পান? স্যার বলবেন, আপনি স্যার না বললে আপনাকে গ্রেফতার করে। হাসিনার দুই পায়ের মধ্যে তো অন্য আর একটা যন্ত্র আর্টিফিশিয়ালি লাগানো আছে, এই জন্যই সে স্যার। আপনার এই কথা তো এগুলো আপনাদেরকে বোঝানো যাবে না, এগুলো খুব জঘন্য কথা কিন্তু বাস্তবে। এখন সালমান রহমান এবং আজিজ খান